সো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকের অনেক রকম ডাউট ছিল যে ক্যালকাটা ইউনিভার্সিটি পুরোপুরি যে পার্টের পরীক্ষাটা ঘোষণা করেছিল, কিন্তু সেই হিসেবে ইন্টারমিডিয়েট বা সাপ্লি নিয়ে কিছু বলেনি। ইন্টারমিডিয়েটদের ব্যাপারটা বলেছিল সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ব্যাপারটা, বাদবাকি 1, 3 এবং 5th সেমিস্টারের কোনো ব্যাপারে কোনো কথা বলেনি। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির লেটেস্ট নোটিফিকেশান এসছে, যেখানে পুরোপুরি বিষয়গুলি নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কারা কারা ইন্টারমিডিয়েটের ক্যান্ডিডেট, কারা কারা এই পরীক্ষা দিতে পারবে, কারা কারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। তো আসবো সেই আলোচনাতে, পুরোপুরি ডিটেল তোমাদের আজকে বলে দেবো। নেক্সট যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির, অনেকেই প্রশ্ন করছিলে যে কীভাবে পরীক্ষা হবে, তোমাদের অফলাইন নাকি অনলাইন। তো আমি বলেছিলাম পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে তোমাদের অনলাইনেই পরীক্ষা হবে, এবং যেমনভাবে তো ফাইনাল ইয়ারদের পরীক্ষা হয়েছে, ফাইনাল সেমদের পরীক্ষা হয়েছে, সেভাবেই পরীক্ষা হবে। তো ঠিক সেরকমই একটি নোটিফিকেশান আমার হাতে চলে এসেছে, যদিও এটা স্টুডেন্টদের মারফত পাওয়া অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে রেজিস্ট্রারের সই রয়েছে, কিন্তু এই যে নোটিফিকেশানটি এটা কোনো ওয়েবসাইটে নেই। তো আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া। চাইবো এইটাই ফাইনাল নোটিশ হোক, এবং যেখানে রেজিস্ট্রার স্যারের সিগনেচারও রয়েছে। তো চলো একের পর দেখে নেবো যে নোটিফিকেশানগুলি কী রয়েছে এবং এক্সপ্লেন করার চেষ্টা করবো, এবং সেই সাথে সাথে বলবো বিভিন্ন কলেজও কিন্তু নোটিফিকেশান দিতে শুরু করেছে। তোমরা সেই কলেজগুলোতে একটু খেয়াল রাখো, ঠিক তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে টাইম টু টাইম, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো। তো অ্যাট ফার্স্ট চলে যাবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে নোটিফিকেশানটা রয়েছে সেই নোটিফিকেশানে। তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে নোটিফিকেশানটি রয়েছে সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশানটা রয়েছে 18-11 তারিখে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো বলা রয়েছে যে for kind attention of the principals, TICs, OICs of the colleges affiliated to the West Bengal State University. এটা একটা বিরাট বড় ভালো খবর তোমাদের জন্য, এটুকু বলতে পারি। As directed, I bring to your kind attention to the following. The administration of the West Bengal State University would like to complete all pending examinations of the year 2020 by December 2020 through online and blended mode. অর্থাৎ তোমাদের মনে যে প্রশ্ন ছিল কিভাবে তোমাদের এই পরীক্ষাটি হচ্ছে, তো সেটা তোমাদের নিট অ্যান্ড ক্লিনভাবে জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটি যে তোমাদের এই পরীক্ষাটি কিন্তু হচ্ছে ব্লেন্ডেড মোডে। এই ব্লেন্ডেড মোডে পরীক্ষা দিতে গেলে তোমাদের কিছু কিছু কাজ করতে হবে, যেমন স্ক্যান করাটা জানতে হবে। তোমরা আগে স্ক্যান করতে পারো, আপলোড করতে হবে ইমেলের মাধ্যমে। তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাতে পারো, যদি তোমরা চাও আমি তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, এবং আগে অলরেডি ভিডিও বানানো রয়েছে কীভাবে স্ক্যান করতে হয়, কীভাবে টাইমের মধ্যে সেটাকে মেল করতে হয় এবং ফ্রন্ট পেজে কি লিখতে হয়, পুরোপুরি বিষয়গুলো আমি তোমাদের বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো চলো আগে দেখি কী হয়েছে। তো স্টেট ইউনিভার্সিটির সমস্ত পেন্ডিং পরীক্ষাগুলো যেগুলো রয়েছে, ইন্টারমিডিয়েটদের পরীক্ষা, সাপ্লি পরীক্ষা, সবটাই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে চাইছে অনলাইন এবং ব্লেন্ডেড মোড। এবার দেখো, দ্য সেমিস্টার 2, সেমিস্টার 4 এক্সামিনেশনস আর বিং শিডিউল্ড বিটুইন December 15 to December 30, 2020। অর্থাৎ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল নভেম্বর থেকে স্টার্টিং, সেই পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরের 15 থেকে ডিসেম্বরের 30 তারিখের মধ্যে শুরু হচ্ছে। কলেজ উইল কন্ডাক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবার দেখো কলেজগুলি কীভাবে তোমাদের পরীক্ষা নিতে পারে। নাম্বার 1 হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, নাম্বার 2 হচ্ছে এক্সামিনেশান থ্রু অনলাইন মোডে তোমাদের এক্সামিনেশান নিতে পারে, অফলাইনে পরীক্ষা নিতে পারে, ব্লেন্ডেড মোডে নিতে পারে। ব্লেন্ডেড মোড মিনস অনলাইন এবং অফলাইন যে পরীক্ষা, এটাকে বলা হচ্ছে ব্লেন্ডেড মোড, মানে দুটোর মিক্সড ভার্সান। এবার দেখো, এবং সেই সাথে সাথে নিতে পারে কি ক্লাস টেস্ট। ইফ দে হ্যাড বিন টেকেন আর্লিয়ার মে বি কনসিডার 2 ফর অ্যাসেসমেন্ট। অর্থাৎ তোমাদের যদি কলেজ আগে থেকে কোনো ক্লাস টেস্ট নিয়ে রাখে, তাহলে সেই ক্লাস টেস্ট অনুযায়ী সেটাও তোমাদের এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের সাথে ধরে ইকুয়ালি করে তোমাদের মার্কস দেওয়া যেতে পারে। অর্থাৎ কোনো কলেজ মনে করলে পরীক্ষা নাও নিতে পারে যদি সে আগে ক্লাস টেস্ট নিয়ে থাকে। তো এটা একটা দারুণ সুখবর তোমাদের জন্য। অল দ্য বেস্ট জানাই তোমাদেরকে, এবং একটা বিরাট বড় শুভেচ্ছা জানাই, যাতে তোমরা খুব ভালোভাবে নেক্সট সেমিস্টারে আপগ্রেড হতে পারো। দেখো, ইন দ্য প্যান্ডেমিক সিচুয়েশন অল দ্য স্টুডেন্টস উইল বি গিভেন ফুল মার্কস ফর অ্যাটেন্ডেন্স। এটা একটা আরও বড় খবর যে সমস্ত ক্যান্ডিডেটরা, তোমরা যারা রয়েছো, তারা কিন্তু পুরোপুরি ফুল মার্কস পেয়ে যাবে। যেটা তোমরা অ্যাটেন্ডেন্সের ফুল মার্কস তোমরা পাও, সেই ফুল মার্কসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। কেননা যেহেতু কলেজ হয়নি, সুতরাং অ্যাটেন্ডেন্সের মার্কস কিন্তু কাটা হবে না, সেখান থেকে তোমরা ফুল মার্কসটা পাবে। অর্থাৎ ইন্টারনাল মার্কস তোমরা ফুল পাচ্ছ, যেটা বলা হলো। প্রিন্সিপালস আর বিং রিকোয়েস্টেড টু ইনফর্ম দেয়ার স্টুডেন্টস অ্যাকর্ডিংলি অ্যান্ড আস্ক দেম টু ফিল ইন ফর্মস। পোর্টাল উইল বি ওপেন ফ্রম টুমরো।
অর্থাৎ এটা গত কালকের নোটিশ। এখানে বলা হয়েছিল যে আজ থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার যে ব্যাপারগুলো রয়েছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার তাদের কিন্তু এই যে ফর্ম ফিল আপটা সেটা আজ থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ 19 তারিখ থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। সুতরাং এই ফর্ম ফিল আপের পোর্টাল খুলে গেলে কীভাবে কী করবে পুরোটাই আমি তোমাদের দেখিয়ে দেবো। তো তার জন্য আসছে আবার নতুন ভিডিও, তোমরা চোখ রাখো চ্যানেলে। তো এবার একটা কথা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটি ঘোষণা করে দিয়েছে 1, 3rd and 5th সবটাই মানে অড সেমিস্টারদের এবং ইভেন সেমিস্টার সমস্তটাই পরীক্ষা হবে, কিন্তু স্টেট ইউনিভার্সিটি শুধুমাত্র সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা নিচ্ছে। তো এক্ষেত্রে স্টেটের বাদবাকি কী বক্তব্য রয়েছে সেটা আশা করি আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো সঙ্গে থাকো, স্টেটের সমস্ত খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাও সবার আগে, এটা তোমরা অবশ্যই জানো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। নেক্সট আমি চলে যাবো ক্যালকাটা ইউনিভার্সিটি। চলে যাবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ইন্টারমিডিয়েটদের নোটিফিকেশন বেরিয়েছে, সেই কারা ইন্টারমিডিয়েট সেটা জানার জন্য তো আমরা চলে যাব। দেখো CU যে exam.net রয়েছে সেখানেই রয়েছে এই নোটিফিকেশানটি। তো এটা আমি একবার ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নেওয়ার পর দেখো 18 তারিখ অর্থাৎ গতকাল এই নোটিফিকেশানটি বেরিয়েছে। এবার দেখো কী বলা রয়েছে যে ইন্টারমিডিয়েট কারা কারা পরীক্ষা দিতে পারবে। ফলোয়িং এক্সামিনেশনস আর টু বি কনসিডার্ড অ্যাজ ইন্টারমিডিয়েট এক্সামিনেশান। কোন এক্সামিনেশনগুলো ইন্টারমিডিয়েট এক্সামিনেশান হিসেবে কনসিডার করা হচ্ছে বা কারা দিতে পারছে পরীক্ষাটা দেখো। নাম্বার 1 হচ্ছে BA BSc BCom পার্ট 1 এক্সামিনেশান, যারা 1+1+1 সিস্টেমে রয়েছে তারা দিতে পারছে। নাম্বার 2 যারা BA BSc BCom পার্ট 2 রয়েছে সেই 1+1+1 সিস্টেমে যারা রয়েছে, এবং কারা দিতে পারছে BA BSc BCom সেমিস্টার 2 এক্সামিনেশান যারা রয়েছে CBCS তারা দিতে পারছে এই পরীক্ষা। নাম্বার 4 হচ্ছে BA BSc BCom সেমিস্টার 4 যারা রয়েছে তারা দিতে পারছে, অর্থাৎ এরাই হচ্ছে ইন্টারমিডিয়েট। এটা তোমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার যে কাদের জন্য এই পরীক্ষাটি। নাম্বার 5 রয়েছে BCom সেমিস্টার 1, 3rd, 5th examinations for candidates already cleared BCom semester 6 examination 2020। যারা BCom semester 6 examination ক্লিয়ার করেছে অর্থাৎ ফাইনাল সেমিস্টার ক্লিয়ার করেছে 2020 সালে, তাদের সেই সমস্ত ব্যাচ যারা রয়েছে তাদের 1, 3rd and 5th সেমিস্টার তাদের যে ব্যাকলগ পেপার রয়েছে সেগুলো তারা দিতে পারবে। নাম্বার 2 দেখো ফলোয়িং ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারমিডিয়েট এক্সামিনেশন 2020। তো কোন ক্যান্ডিডেটরা দেখো ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে বা যোগ্য হবে। দেখো অল ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অ্যাজ এ হোল ইন BA BSc BCom পার্ট 1, অর্থাৎ যারা BA BSc BCom পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা দেবে, সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এক্সামিনেশন দেবে, ফ্রেশ ক্যান্ডিডেট এবং ক্যাজুয়াল ক্যান্ডিডেট অ্যাজ পার রিলেভেন্ট CSR। তো রিলেভেন্ট CSR অনুযায়ী এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এই স্ট্রিমের এরাই এই পরীক্ষা দেওয়ার যোগ্য বা এলিজিবল। এবার দেখো অল ক্যান্ডিডেটস হু হ্যাভ প্রিভিয়াসলি ফেল্ড, যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে ফেল করে গেছে ইন 1 or more পেপার্স, একটা অথবা তার চেয়েও বেশি পেপারে, সাবজেক্ট অ্যাজ দ্য কেস মে বি, এরকম পরিস্থিতি হলে আইদার ইন BA BSc BCom পার্ট 1 পার্ট 2, সেটা BA BSc BCom পার্ট 1 পার্ট 2 তে হতে পারে, অথবা বোথ BA BSc BCom পার্ট 2 একজনের দুটো জায়গাতেই ব্যাক থাকতে পারে, বাট হ্যাভ ক্লিয়ার্ড BA BSc BCom পার্ট 3 এক্সামিনেশনস। কিন্তু যারা এই পার্ট 3 এক্সামিনেশন ক্লিয়ার করেছে অথচ পার্ট 1 পার্ট 2 তে ব্যাক রয়েছে তারা এই পরীক্ষা দিতে পারছে। নাম্বার 3 রয়েছে দেখো নাম্বার 3 বুলেট, অল ক্যান্ডিডেটস হু হ্যাভ নট ক্লিয়ার্ড 1 or more সাবজেক্ট অফ প্রিভিয়াস BA BSc BCom সেমিস্টার 2 and 4, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা সেমিস্টারের ক্ষেত্রে 2 অথবা 4 সেমিস্টারে পাস করতে পারেনি তারা। এবার দেখো সেই সাথে সাথে BCom ইভেন সেমিস্টার এক্সামিনেশনটাও এর সাথে কানেক্টেড। নাম্বার 4 রয়েছে দেখো অল ক্যান্ডিডেটস হু হ্যাভ ফেল্ড ইন 1 or more সাবজেক্ট কোর্সেস অফ প্রিভিয়াস BCom সেমিস্টার 1, 3, 5, যারা BCom-এর রয়েছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং 5th সেমিস্টারের ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিতে পারেনি বা পরীক্ষাতে বসতে পারেনি, অথবা যারা বসেছে কিন্তু ফেল করেছে, অথবা BCom সেমিস্টার 6 এক্সামিনেশন পাস করেছে কিন্তু তাদের এই 1, 3rd and 5th সেমিস্টার ক্লিয়ার নেই, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষাতে বসতে পারবে। তো এবার তোমরা নিজেদের কলেজগুলো সম্পর্কে এখানে কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য আলাদা ভিডিও বানাবো। আমি বানাচ্ছি তোমাদের জন্য ভিডিও, মাঝে মাঝে একটু দেরি হচ্ছে কেননা অনেকগুলো কলেজ নিয়ে কাজ করতে হচ্ছে, ইউনিভার্সিটি নিয়ে কাজ করতে হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আপডেটগুলি অনেক কষ্ট করে করতে হয়, এটা তোমরা তো জানো। তো তোমরা অনেকেই হেল্প করো, অনেক স্টুডেন্ট আছে যারা অনেকটাই হেল্প করছে, তো সেটা অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞ তাদের প্রতি আমরা যারা একে অপরের
পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করছে। তো এই ছিল মোটামুটি আপডেট। এরপর যেমন আপডেট পাবো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে সাথে কলেজগুলি সম্পর্কে যদি নতুন কিছু ভিডিও বানানো যায় অবশ্যই চেষ্টা করব। তোমরা এই ভিডিওটি কেমন লাগলো বা তোমরা বুঝতে পারলে কি বুঝতে পারলে না অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কেননা আমাদের ফিডব্যাকের অবশ্যই প্রয়োজন হয়। তো চলো এই ভিডিওটি জাস্ট এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।